আচ্ছা, ট্রিগোনোমেট্রির একটা একদম পুরোপুরি নতুন জিনিস, যেটা আগে ছিল না। তা ট্রিগোনোমেট্রি ভালো করে ম্যাথ পারতে গেলে সবার আগে ফর্মুলা, ট্রিগোনোমেট্রির অনেক ফর্মুলা আছে, প্রত্যেকটা ফর্মুলা একদম ভালো করে মুখস্থ করতে হবে। না মুখস্থ করলে অঙ্কর মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যাবে না। ফর্মুলাটাকে ভালো করে বুঝে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তা ট্রিগোনোমেট্রিতে আমরা দেখি থিটা, এটাকে বলা বলা হচ্ছে থিটা। এই থিটাটা কী জিনিস, বা সাইন কী জিনিস, কস কী জিনিস, এগুলো আমি কিছুই জানি না। তাহলে আমাকে জানতে হবে এগুলো কী জিনিস। আমি একটা ট্রায়াঙ্গেল আঁকবো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে জিনিস থাকে। একটাকে বলা হয় বেস, একটাকে বলা হয় পারপেন্ডিকুলার, একটাকে বলা হয় হাইপোটেনিয়াস। তাহলে বেস কোনটা? যেটা হরাইজন্টাল থাকে তাকে বলা হয় বেস, যেটা বেসের সাথে পারপেন্ডিকুলার অবস্থা থাকে তাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার, আর যেটা সবথেকে বড় আর্ম সেটাকে বলা হয় হাইপোটেনিয়াস। এই তিনটে হচ্ছে আর্ম থাকে একটা ট্রায়াঙ্গেলের। এবার হচ্ছে সাইন থিটা কাকে বলে? থিটা হচ্ছে, থিটা কাকে বলে? থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা বেস আর হাইপোটেনিয়াসের মাঝে যে অ্যাঙ্গেলটা তাকে বলা হচ্ছে থিটা। এবার সাইন থিটা কাকে বলে? সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটাকে বলা হচ্ছে সাইন থিটা। এখানে টোটাল ছখানা জিনিস থাকবে: সাইন, কজ, ট্যান, কোসেক, সেক, কট। ছটা জিনিস থাকবে। সাইন থিটার ঠিক উল্টোটাকে বলা হচ্ছে কোসেক থিটা, ঠিক আছে? কোসেক থিটা মানে কি? 1/sin থিটা ইকুয়াল টু কোসেক থিটা, মানে কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটার কি উল্টোটা, ঠিক আছে? 1/sin থিটা, তাকে বলা হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কী হবে? সাইন থিটা ছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে কোসেক থিটা নিশ্চয়ই তার উল্টোটা হবে, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। তাহলে হাইপো বাই পারপেন্ডিকুলার হলো কোসেক থিটা। এবার হচ্ছে কস থিটা। কস থিটা মানে কি? কস থিটা হচ্ছে বেস ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। কস থিটা ইকুয়াল টু বেস ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, এটা হচ্ছে কস থিটার ভ্যালু। কস থিটার ঠিক উল্টোটা হচ্ছে সেক থিটা। তাহলে 1/cos থিটা ইকুয়াল টু সেক থিটা, তাহলে সেক থিটা নিশ্চয়ই এইটার উল্টোটা হবে, ঠিক আছে? তাহলে বেস বাই হাইপোটেনিয়াস ছিল কস থিটা, তাহলে সেক থিটা কত হবে? হাইপোটেনিয়াস বাই বেস, হাইপোটেনিয়াস বাই বেস, সেক থিটা। আচ্ছা, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, এটাকে বলা হচ্ছে ট্যান থিটা, পারপেন্ডিকুলার বেস। ট্যান থিটার ঠিক উল্টোটাকে বলা হচ্ছে কট থিটা। কট থিটা মানে কি? 1/tan থিটা, ঠিক আছে? তাহলে 1/tan থিটা, তাহলে কট থিটা কী হবে? ট্যান থিটার উল্টো হবে। ট্যান থিটা ছিল পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কট থিটা হবে বেস বাই পারপেন্ডিকুলার, হয়ে গেল। এটা হচ্ছে বেসিক আইডিয়া, সাইন, কজ, সেক, ট্যান, কোজেক, এগুলোর বেসিক আইডিয়া। এবার হচ্ছে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা বাই কস থিটা, একটা ফর্মুলা। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা কি? আমরা জানি কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টোটা। তাহলে কী হবে? কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা হবে, কস থিটা বাই সাইন থিটা হলো, ঠিক আছে? এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা ইকুয়াল টু কত? কস থিটা, ঠিক আছে? কজ সেরকমই, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোজেক থিটা, আর কোজেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। ফর্মুলা অনেকগুলো, এই ফর্মুলাগুলো মুখস্থ না করলে কিন্তু ম্যাথের কিচ্ছু বোঝা যাবে না। ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে কিন্তু ম্যাথ এগোনো যাবে না। এবার তো কিছু ভ্যালু আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোজেক, সেক আমি লিখেছি। আর এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেল। 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। এটা টেবিল। 30 ডিগ্রিকে আবার লেখা যায় π/60, π/6। এই পায়ের মানে হচ্ছে 180 ডিগ্রি, তা 180/6 করলে 30 ডিগ্রি হয়। তাহলে π/6, 45 মানে হচ্ছে π/4, 60 মানে π/3, 90 মানে π/2। এবার সাইন 0, সাইন মানে থিটার জায়গায় যদি আমি 0 ডিগ্রি বসাই, যদি সাইন থিটার জায়গায় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে সাইন 0 কত? 0। ফোনে ফ্ল্যাশ বন্ধ হয়ে গেলো কেন? আবার ফোনে চার্জ নেই তাহলে।
ব্যাটারি লো। তাহলে সাইন 0 মানে কত? 0 ডিগ্রি, ঠিক আছে। সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ, 1/2। সাইন 45 মানে কত? 1/√2। সাইন 60 মানে কত? √3/2। সাইন 90 মানে কত? 1। এই চারটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। কজ, এবার কজ আর সাইনের মধ্যে কি আমি একটা মিল দেখব। সাইনের এইভাবে যে ভ্যালুটা শুরু হবে, কজের ক্ষেত্রে ভ্যালুটা এদিক থেকে শুরু হবে। কজ 0 1, দেখো সাইনের 90 সেটা, যেটা কজের 1। কজ 30 হলো √3/2, এই √3/2 কিন্তু সাইনের 60 ডিগ্রি ভ্যালু। কজ 45 মানে 1/√2, এই সাইন 1/√2 এর ভ্যালু 1/√2। কজ 60 মানে কত? হাফ, যেটা হচ্ছে সাইন 30-র। কজ 90 মানে কত? 0, যেটা হচ্ছে সাইনের 0। তার মানে সাইনের ভ্যালুটা এইভাবে গেল, আর কজের ভ্যালুটা কী হলো? এইভাবে আসলো, এদিক থেকে এদিকে আসলো। এই হলো সাইন কজের মধ্যে রিলেশন। ট্যান, ট্যান মানে আমি কি জানি? সাইন থিটা বাই কস থিটা। আমি এইভাবে করেও আমি ট্যানের ভ্যালু বের করতে পারি। সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা মানে 0, কস থিটা মানে 1, তাহলে 0/1 = 0 পেয়ে গেলাম। ট্যান 0-র ভ্যালু 0। এবার ট্যান 30-র ভ্যালু কত? তাহলে সাইন 30 বাই কস 30। সাইন 30-র ভ্যালু হাফ, কস 30-র ভ্যালু √3/2। এই দুটো বাই করলে 1/√3 বেরোয়, ঠিক আছে। সেরকম ট্যান 45 ডিগ্রি মানে সাইন 45 বাই কস 45 হিসাবে 1 আসছে। আর ট্যান 60 মানে হচ্ছে √3, ট্যান 90 মানে হচ্ছে ইনফিনিটি। কট মানে কি? কট মানে জানি হচ্ছে ট্যানের উল্টোটা ঠিক। তাহলে 0-র উল্টো কত? ইনফিনিটি হয়। 1/3 এর উল্টো কত? √3 হয়। 1-এর উল্টো কত? 1ই হয়। √3 এর উল্টোটা কত? 1/√3 হয়। ইনফিনিটির উল্টোটা কত? 0 হয়। এবার কোসেক, কোসেক মানে কি জানি? কোসেক হচ্ছে সাইনের উল্টোটা। তাহলে কোসেক 0 কত? সাইনের 0-এর উল্টো হবে, সাইনের 0 হচ্ছে 0, সাইনের 0-এর উল্টো হচ্ছে ইনফিনিটি। কোসেক 30 মানে কত? কোসেক 30 মানে হচ্ছে সাইন 30-র উল্টো, সাইন 30 হাফ ছিল, তার উল্টো 2। কোসেক 45 কত? সাইন 45-এর উল্টো 1/√2 ছিল, তাহলে √2 হলো। কোসেক 60-র ভ্যালু কত? সাইন 60-র উল্টো √3/2 ছিল, তাহলে এটা 2/√3 হয়ে গেল। কোসেক 90 কত? সাইন 90-র উল্টো, সাইন 90 1, 1-এর উল্টো 1, একই রইল। সেরকমভাবে সেক মানে কত? সেক মানে হচ্ছে কসের উল্টো। তাহলে কস 1-এর কস 0 কত? কস 0-র ভ্যালু কত? 1, তাহলে 1-এর উল্টো হচ্ছে 1, একই রইল। এবার সেক 30 কত? কস 30-র উল্টো, কস 30 √3/2, তাহলে এটা হলো 2/√3। সেক 45 কত? কস 45-এর উল্টো 1/√2 ছিল, √2। সেক 60 কত? কস 60-র উল্টো, তাহলে 1/2 এর উল্টো √2। সেক 90 কত? কস 90-র উল্টো, কস 90 0, তাহলে উল্টো ইনফিনিটি, ঠিক আছে। এবার ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। এটা একটা ফর্মুলা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। থিটার ভ্যালু যা খুশি হতে পারে, 0 1 2 যা ইচ্ছা হতে পারে। ধরলাম থিটার ভ্যালু 50 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 50 ডিগ্রি = 1 হবে, ঠিক আছে। থিটার ভ্যালু যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। সেখান থেকে আমি পাই সাইন স্কোয়ার থিটা = কত? কস স্কোয়ার থিটা এদিকে ছিল, এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1 - কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম। এখান থেকে সাইন স্কোয়ার থিটা = 1 - কস স্কোয়ার থিটা। সেরকমভাবে কস স্কোয়ার থিটা = কত? কস স্কোয়ার থিটা = কত? এই সাইন স্কোয়ার থিটাটাকে আমি এদিকে পাঠিয়ে দেবো, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা = 1, এটা ফর্মুলা, ঠিক আছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা = 1, তাহলে সেক স্কোয়ার থিটা = কত? মাইনাস ট্যান স্কোয়ার থিটাটাকে আমি এদিকে পাঠালাম, তাহলে 1 + ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। সেরকমভাবে ট্যান স্কোয়ার থিটা = কত? সেটা হয়ে গেল সেক স্কোয়ার মাইনাস 1। সেরকম ফর্মুলা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা = 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা = কত? এইটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে 1 + কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা = কত? এটা দিকে পাঠাবো, কোসেক স্কোয়ার থিটা -1। এগুলো ফর্মুলা, এগুলো মুখস্থ করে রাখতে হবে, একদম ভালো করে মুখস্থ করতে হবে। ফর্মুলা ছাড়া কিন্তু ট্রিগোনোমেট্রির কিচ্ছু হবে না। একদম ফর্মুলা ছাড়া কিচ্ছু নেই ট্রিগোনোমেট্রির, ফর্মুলা একদম মুখস্থ রাখতে হবে। এক্সারসাইজ 17, একটা ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। ছবিতে এই ভ্যালুটা দেওয়া ছিল না, এই ভ্যালুটা আমি বের করেছি, ভ্যালুটা দেওয়া ছিল না। তাহলে ছবিতে দেওয়া আছে কি? এটা হলো হাইপো দেওয়া আছে 50, এটা হচ্ছে বেস দেওয়া আছে 12, এটা দেওয়া নেই, ঠিক আছে। এরকম একটা ছবি দেওয়া আছে, ছবি দেওয়ার পর বলে দিয়েছে সাইন থিটার ভ্যালু কত, কস থিটার ভ্যালু কত বের করতে হবে। তাহলে এরকম আমি সাইন থিটা কস থিটার ভ্যালু বের করার জন্য এই ট্রায়াঙ্গেলের আমাকে 3টে আর্মের ভ্যালু আমাকে জানতে হবে।
তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমি কী করে বের করবো? আমরা ফর্মুলা জানি, হাইপো স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, হাইপো স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে হাইপো মানে হচ্ছে এখানে ওপি, আমি ওপি লিখেছি, ওপি স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার, বেস মানে হচ্ছে ওএম, তাহলে ওএম স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে এমপি বা পিএম, তাহলে পিএম তার স্কোয়ার। এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে ওপি মানে হচ্ছে পারপেন্ডিকুলার ভ্যালু হচ্ছে 15, তাহলে ওপির জায়গায়, ও আচ্ছা ওপি না, আমাকে বের করতে হবে হচ্ছে এখানে পিএম। তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো পিএম স্কোয়ার ইকুয়াল টু কত, এটা এদিকে আছে, এটাকে আমি এদিকে পাঠাবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার, ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার, তাহলে পিএম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার, ওপির ভ্যালু বসিয়ে দিলাম 15 তার স্কোয়ার, মাইনাস ওএম স্কোয়ার, ওএমের ভ্যালু বসিয়ে দিলাম 12, তাহলে 12 তার স্কোয়ার, 15 স্কোয়ার 225 মাইনাস 12 স্কোয়ার 144, তাহলে পিএম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস করলে 81, তাহলে পিএম ইকুয়াল টু কত, √81 মানে 9, তাহলে এটা পেয়ে গেলাম 9, আমি ভ্যালু পেয়ে গেলাম। এবার সাইন থিটা মানে কি জানি আমি, সাইন থিটা মানে জানি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু বাই হাইপোটেনিয়াসের ভ্যালু 9/15, 9/15 কাটাকুটি করে 3/5। 2 নম্বর হচ্ছে কস থিটা মানে হচ্ছে কত, বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে বেস কত 12/হাইপোটেনিয়াস 15 কাটাকুটি করে 4/5। এখানে দেখেছো কিচ্ছু নেই, শুধু আমাকে ফর্মুলা জানতে হবে, ফর্মুলা না জানলে কিন্তু আমি অঙ্কগুলো পারবো না, আর ফর্মুলা জানলে অঙ্ক এক লাইনে শেষ। 3 নম্বর ট্যান থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস কাটাকুটি করে 3/4। কট থিটা মানে কি, কট থিটা ট্যান থিটার উল্টো আমি জানি, আমি একবারে করে দিতে পারি, 3/4 হলে কট থিটা 4/3 হবে, 4/3। সেক থিটা মানে কি জানি আমি, সেক থিটা মানে হচ্ছে কস থিটার উল্টো, তাহলে কস থিটা 4/5 হলে সেক থিটা কত হবে, 5/4 হবে। কোসেক থিটা মানে কি, সাইন থিটার উল্টো, সাইন থিটা যদি 3/5 বেরোয় তাহলে কোসেক থিটা 5/3 বেরোবে, ঠিক আছে। 2 নম্বরও একই রকম জিনিস, দুটো ছবি দিয়েছে, এই ছবিটায় এটা দেওয়া আছে, আমাকে কিন্তু ছবি দেখে বুঝতে হবে কোনটা বেস কোনটা পারপেন্ডিকুলার, সবসময় কিন্তু লেখা থাকবে না কোনটা বেস বা কোনটা পারপেন্ডিকুলার, আমাকে বুঝতে হবে। একটা জিনিস আমি ভালো করে বুঝবো, এই বেস আর পারপেন্ডিকুলারের মাঝে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে বোঝানো থাকে, এই বেস আর পারপেন্ডিকুলারের মাঝেই 90 ডিগ্রিটা হবে, ঠিক আছে। তাহলে এটা বেস, এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস। এখানে বেস 5 দেওয়া আছে, পারপেন্ডিকুলার 12 দেওয়া আছে, হাইপোটেনিয়াস দেওয়া নেই। তাহলে আমরা কি জানি, হাইপো স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি লিখে দিয়েছি হাইপো স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে দুটো অ্যাড করলে 169, তাহলে হাইপো স্কোয়ার ইকুয়াল টু 169, হাইপো ইকুয়াল টু √169 দ্যাট ইজ 13, তাহলে আমি হাইপো 13 পেয়ে গেছি, এটা আমার জানা ছিল না। এবার বলেছে সাইন এর ভ্যালু কত, সাইন এ মানে কত, সাইন এ মানে কি, সাইন এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপো, পারপেন্ডিকুলার বাই হাইপো ফর্মুলা, পারপেন্ডিকুলার বাই হাইপো লিখে দিয়েছি। 2 নম্বরটা বলেছে কস মানে হচ্ছে বেস বাই হাইপো, তাহলে 5/13। পরেরটা বলেছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা ইকুয়াল টু কত 1, আমি জানি কারণ আমরা আগে ফর্মুলায় পড়েছি। ফর্মুলা কোথায়, এই যে ফর্মুলা পড়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই থিটার জায়গায় এ বি সি যাই হতে পারে, 50, 100, 200 যা ইচ্ছা হতে পারে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি এরকম কন্ডিশনে থাকে তাহলে সেটা ইকুয়াল টু 1 হবে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটাও ফর্মুলা আছে, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। আমি এইটুকু ম্যাথ করিয়েছি, ম্যাথ করানো যেত কিন্তু ম্যাথ আমি করাইনি, কারণ হচ্ছে এই ফর্মুলা মুখস্থ করতে হবে, ফর্মুলা মুখস্থ না করলে কিন্তু এই প্রথমগুলো এই ফর্মুলার থেকে ইজিলি হয়ে যাবে বলে আমি করালাম এগুলো, কারণ পরের ম্যাথগুলো কিন্তু অত ইজিলি হবে না, একটু মাথা খাটাতে হবে, তার জন্য সবার আগে ম্যাথের যে ফর্মুলা আছে, ট্রাইগোনোমেট্রি যে ফর্মুলা আছে, ফর্মুলাগুলোকে একদম মুখস্থ রাখতে হবে। এই পর্যায়ে আমি ভ্যালু মুখস্থ ধরবো, যা ভ্যালু বলবো সব বলতে হবে, এইরকমভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। মুখস্থ না করলে কিন্তু ট্রিগোনোমেট্রির ম্যাথ কিন্তু পারা যাবে না।